আজকে রান্না করবো কাতলা মাছ। বস্তার থেকে কাঠগুলো আর একটা বস্তায় ঢেলে দিয়ে কাঠগুলোকে নেড়ে চেড়ে রোদ্দুরে শুকনো হতে দিচ্ছিলাম, কারণ রান্না করার আগে এগুলো রোদ্দুরে শুকিয়ে রান্না করলে বেশ ভালো জাল হয়। তো যাই হোক, চলে আসলাম উনুন পাড়ে। এসে উনুনের চারিপাশটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চলে এসেছিলাম ছাদে। আর এই টাইম ফুল গাছগুলি কত সুন্দর ইয়েলো ফুল ফুটেছে, আর একটা পিঙ্ক টাইম ফুলও ফুটেছে। আর আমার তো খুব ভালো লাগে ফুল জিনিসটা, আগেই বলেছি। আর এই দুব্বো ঘাসের জন্য আমার গোলাপ ফুলের গাছটা একদমই মারা গেছে। কি কষ্ট, কি আর করবো। তো যাই হোক, দিনের বেলায় উঠেছিল ঝড়, আর যা গরম পড়েছে ঝড় না দিলে একটু হয় না। আর এই দেখো আমার দুটো পায়রা কত সুন্দর এখানটায় বসে আছে। আর এইদিকে আমি আমের খোসাগুলোকে নিয়ে গামলাতে ঢেলে চলে গেলাম আমাদের লক্ষ্মী রাস্তার পাশে বাঁধা আছে, ওকে খেতে দিতে। আমাদের লক্ষ্মী আমের খোসা খেতে কিন্তু খুব ভালোবাসে, ওকে যতই দেবা ও ততই আমের খোসা খায়। আর এই শিংগুলো কি বড় বড়, যে দেখে ওকে সেই ভয় করে, কিন্তু আমাদেরকে কিছু বলে না। তো যাই হোক, ওকে আমের খোসাগুলো খাইয়ে চলে এসেছিলাম। হাঁড়ি কড়াইতে দিয়ে দিচ্ছিলাম মাটি। তো হাঁড়িতে মাটি দেওয়া হয়ে গেছে, কড়াইতেও মাটি দেওয়া হয়ে গেছে। বসে পড়লাম মাছগুলোকে গামলাতে জল নিয়ে ধুয়ে নিতে। তো মাছগুলো একটা একটা করে গামলার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর বসিয়ে দিলাম রান্না। তো উনুনে হাঁড়ি বসিয়ে কুলোতে করে চাল নিয়ে চাল বেচে চালটাকে আমি ঝেড়ে নিচ্ছিলাম, কারণ আমাদের ঘরের ধানের চাল তো মেশিনে ভাঙালে তাও একটু ধান আর তুষ থাকে, তার জন্য ঝেড়ে নিতে হয়। তো ঝেড়ে গামলাতে ঢেলে কলের থেকে চাল ধুয়ে নিয়ে এসে চাল নমস্কার করে হাঁড়িতে আমি চালটাকে সব ঢেলে দিলাম। চাল ঢেলে দিয়ে দিলাম ঢাকনা। বসে পড়লাম সবজি কেটে নিতে। আর উনুনে রান্না করছি, কি বলবো, এত হাওয়া দিচ্ছে, উনুনটা কিন্তু 14 বার নিভে যাচ্ছে। তো যাই হোক, উচ্ছেগুলো কুচি কুচি করে আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলু ছুলে আলুটাকেও কুচি কুচি করে কেটে নেব। তো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছে দেব মশলা। তো প্রথমে আদা ছুলে আদাটাকে কুচি কুচি করে কেটে ছাড়িয়ে নিচ্ছিলাম রসুন। তো রসুনটাও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছাড়িয়ে নেব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি বটিতে করে ছুলে ছাড়িয়ে নিচ্ছিলাম। উচ্ছে আর মাছের মশলা কেটে নেওয়া হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। ভাতটাকে নেড়ে চেড়ে উনুন থেকে নাবিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে উচ্ছে ভাজাটা ভেজে বাটিতে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো মাছের একদিকটা ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা বাটিতে তুলে রেখে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিলাম মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঝোল ফুটে গেছে। ঝোলের মধ্যে মাছগুলোকে ঢেলে নেড়ে চেড়ে মাছের ঝোল শুকনো হয়ে গেছে। উপর দিয়ে চাল মগজ বাটা দিয়ে আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম। তো কাতলা মাছের তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। বাটিতে নামিয়ে